তারা দেখেছি নায়ক নায়িকা নিয়েই ব্যস্ত থাকে। মা বাবা চাচা চাচি ফুপু খালা কোথায় আছে, মরে গেছে নাকি সেটা ঠিক নাই। এরকম আরও গোটা বিশেক যদি মোস্তফা কামাল রাজ তৈরি হতো, অন্তত শেষ বয়সে আমরা আরামে কাজ করতে পারতাম। কারণ এই যে আসেন 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 সিন করেন এই বিষয়টি থাকতো না। এই যে মোস্তফা কামাল রাজ আমাদের প্রত্যেক শিল্পীর সিঙ্গেল হোক সেটা সিরিয়াল হোক 5 দিন 6 দিন করে টানা ডেট নিচ্ছেন। আমরা কেউ ভেবেছি যে কত টাকা প্রতিদিন খরচ হচ্ছে, এক একজনের পারিশ্রমিক কত। আপনাদের একটা কোশ্চেনের উত্তর দিতে চাই যে এটার সাকসেসের পেছনে আপনারা কারণটা জানতে চেয়েছেন। আমার ব্যক্তিগত মতামত হচ্ছে এটার সাকসেসের প্রধান কারণ হচ্ছে বাজেট, তারপর হচ্ছে পরিচালকের কলিজা লাগে যে এত বাজেট দিয়ে একটা নাটক নির্মাণ। তারপর হচ্ছে এটাও প্রথম কারণ হতে পারে পরিচালকের মনোযোগ। পরিচালকের যদি মনোযোগ না থাকে কোনো আর্টিস্টের মনোযোগই থাকে না। আমি দেখেছি অনেক সেটে যে পরিচালক যখন 12টায় আসেন তখন আর্টিস্টরা আসেন 2টায়, কিন্তু দেখা গেছে আমরা অনেকে লেট করেছি, কিন্তু আমাদের পরিচালক সকাল 9টায় সেটে, উনি কিন্তু রাত 1টা-1.5টায় গেছেন। আর এই যে 1টা-1.5টায় গেছেন কিন্তু ঠিক 9টায় ওনাকে আমি অনেকবার চেষ্টা করেছি ওনাকে একটা দিন একটু ফেল মারতে, মানে যেন দেখি যে আমার পরে উনি এসছেন না। আমি গিয়ে দেখি যথারীতি রাজা মহাশয় বসে আছেন। তো আমি চাই ব্যক্তিগতভাবে বাংলাদেশে এরকম আরও গোটা বিশেক যদি মোস্তফা কামাল রাজ তৈরি হতো, অন্তত শেষ বয়সে আমরা আরামে কাজ করতে পারতাম। কারণ এই যে আসেন 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 সিন করেন এই বিষয়টি থাকতো না। এই যে মোস্তফা কামাল রাজ আমাদের প্রত্যেক শিল্পীর সিঙ্গেল হোক সেটা সিরিয়াল হোক 5 দিন 6 দিন করে টানা ডেট নিচ্ছেন। আমরা কেউ ভেবেছি যে কত টাকা প্রতিদিন খরচ হচ্ছে, এক একজনের পারিশ্রমিক কত। তো এই যে আমরা দেখা গেছে আরাম আয়েসে ঘুমিয়ে সিন করছি, খাচ্ছি দাচ্ছি গল্প করছি, তিনি কিন্তু সারাক্ষণই সিনের পেছনে ছুটছেন, এই আসো আসো এখন সাইন চলে যাবে, চলো চলো চলো। তো আমরা তো আরাম আয়েসে ছিলাম। তো এই 5-6 দিন করে কেউ এখন আর ডেট নেয় না, খুব একটা মানুষ না। আর যারা নেয় তারা দেখেছি নায়ক নায়িকা নিয়েই ব্যস্ত থাকে। মা বাবা চাচা চাচি ফুপু খালা কোথায় আছে, মরে গেছে নাকি সেটা ঠিক নাই। তো যাই হোক, আমি দোয়া করব, আমি বারবার দোয়া করব যে পরিচালক মোহাম্মদ মোস্তফা কামাল রাজ এবং সিনেমাওয়ালা টিমের অল ক্রু সবাই যেন সুস্থ থাকেন, রাজার হালেই যেন থাকেন। ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, আরেকটা কোনো কোশ্চেন নাই কারোর কাছে যে এই সিরিয়ালের সবচেয়ে প্রিয় ক্যারেক্টার আমার কোনটি? এদের মধ্যে পরকীয়ার সম্পর্ক। আসলে আমরা ভাই বোন, কখনো কখনো বন্ধু, কখনো দেখা যায় যে পিতা কন্যা, এরকম সম্পর্ক বর্দা মিঠুর। একটা বর্দা মিঠু হারালে 5 বছরেও আরেকটা এত সরল মানুষ, এত ভালো মানুষ মাহমুদুল ইসলাম মিঠু আসবেন কিনা সন্দেহ। আগে আমরা যখন পেমেন্ট পেতাম না উনি দৌড়াতেন, প্রডিউসার ডিরেক্টরদের দড়ি দিয়ে বেঁধে রাখতেন, প্রত্যেকের পেমেন্ট আদায় করে উনি বাসায় ফিরতেন। এটাই বর্দা মিঠু। আর কিছু আছে কোশ্চেন? প্রিয় চরিত্র এটা আমাদেরই গল্পের মধ্যে প্রিয় চরিত্র সবগুলোই, তার মধ্যে বিশেষ প্রিয় হচ্ছে আঞ্জুমান বেগম। অনেক কঠিন চরিত্র ছিল এটি, অনেক কঠিন। জি ধন্যবাদ।